থেকে আছিস তাদের জন্য আজকের ক্লাসে সবচেয়ে বেশি রেলিভেন্ট। কারণ আমি যদি তোর হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমি জানি না তোরা জিলেট সম্পর্কে কতটা জানিস বা কতটা শুনেছিস জিলেট সম্পর্কে। তো দেখ, কয়েকটা জিনিস তোদেরকে আগে থেকে একটু বলে দিই। তো আমাদের এখানে আমি তোদের এফ ট্রিপলই নেবো, সেটা সেটা ঠিক আছে, দ্যাটস ওকে। ওকে, তো এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। বাট জিলেট এক্সামেতে একটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে কি এফ ট্রিপলি। এফ ট্রিপলি তো এফ ট্রিপলি থেকে জেনারেলি 10 নাম্বার থাকে, 10 মার্কস থাকে। আচ্ছা, আর প্রত্যেকটা এমসিকিউ। তো তাহলে যারা অ্যাকচুয়ালি সার্কিটাল ব্রাঞ্চ থেকে বিলং করিস, ঠিক আছে, তাদের কাছে হিউজ অপরচুনিটি আছে আদার আদার যারা ব্রাঞ্চের স্টুডেন্ট তাদেরকে বিট করার এই জায়গাটাতে। কারণ মেন যে বিষয়টা সেটা হচ্ছে 120 নাম্বারের জিলেট, সেখান থেকে ম্যাথ থেকে কত নম্বর আসে? 110 নম্বর আসে। আর ইয়ে থেকে কত আসে? এফ ট্রিপলি থেকে 10 নম্বর আসে। তাহলে গিয়ে মোট হয় 120। এবার এই 110 নাম্বারটা কি বলতো, এইটাতে তোর হচ্ছে, তোরও যা অবস্থা, একটা মেকানিক্যালের স্টুডেন্টেরও তাই অবস্থা, একটা ইলেকট্রিক্যালের স্টুডেন্টেরও তাই অবস্থা, কম্পিউটার সবারই সেম অবস্থা। সবার কাছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিটা একই কন্ডিশন। বাট যারা সার্কিটাল ব্রাঞ্চ থেকে বিলং করিস তাদের কাছে এফট্রিবিলিটা হচ্ছে একটা সুবিধা। কারণ মেকানিক্যাল সিভিল ব্রাঞ্চের লোকেরা 110 নাম্বারে জিলেট দেবে, ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে এটাই হয়। আমাদের কাছে যারা পড়বে মেকানিক্যাল বা সিভিলে, যেসব স্টুডেন্টরা পড়বে তাদের কেসটা আলাদা, সেই ওয়ারেন্টি আমি দিচ্ছি। আমাদের ফুল কোর্সটা যারা করবে, প্রত্যেকটা ক্লাস এফট্রিবিলিটি যারা করবে, যে মেকানিক্যাল যে সিভিলের ছেলেরা পড়বে, তারা যদি পরবর্তীকালে মেকানিক্যাল থেকে যদি ইলেকট্রিক্যালও আসে কোনো অসুবিধাই হবে না। পুরো 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 তারা বুঝতে পারবে জিনিসপত্র, একটা কিচ্ছু অসুবিধা হবে না। বাট ম্যাক্সিমাম কেসে কি হয় বলতো, ম্যাক্সিমাম কেসে এই এফট্রিবিলির ব্যাপারগুলো মেকানিক্যাল সিভিলের লোকজন বুঝতেই পারে না। তো আমাদের কাছে স্টুডেন্ট বাদ দিয়ে আদার্স যত বাইরের কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পিউটারের লোকেরা এই 10 নম্বর দিয়ে বিট করে বেরিয়ে যাবে। কারণ একমাত্র সার্কিটাল ব্রাঞ্চের লোকেরাই 120 নম্বরের জিলেট এক্সাম দিতে পারবে, বাকিরা সবাই 110 নম্বরে যাবে, ঠিক আছে। আর তোরা যদি এই এফ ট্রিপলি থেকে 6 বা 7 নাম্বার নিয়ে চলে আসিস, তাহলে বুঝতে পারছিস তোরা তোরা অলরেডি 6 বা 7 নম্বর এক্সট্রা নিয়ে শুরু করবি অন্যদের থেকে। এবার সেক্ষেত্রে তুই আদার সাবজেক্ট মিলিয়ে যদি তোর 35 বা 40ও যদি আর্ন করিস, আর এখান থেকে 6 + 6 বা 7, তাহলে কোথায় নাম্বারটা যাচ্ছে বুঝতে পারছিস। খুব ওর্স কেসও 45+ নাম্বার তোরা গেন করবি। আর 45+ নাম্বার পেলে খুব বাজে কন্ডিশন হলে তোরা 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 20 র্যাঙ্ক করবি, আর খুব ভালো কন্ডিশন হলে আন্ডার 10। বুঝতে পারছিস? তার মানে এফ ট্রিপলি সিগনিফিকেন্সটা বুঝতে পারছিস, কোন কোন লেভেলে এফ ট্রিপলি সিগনিফিকেন্স। জাস্ট একটা এফ ট্রিপলি তোদেরকে কল্যাণী থেকে যাদবপুর নিয়ে চলে আসবে ভাই। আর একবার যাদবপুরে আসলে বুঝতেই পারছিস, 6-7 নম্বরের জন্য লোকেরা, কত লোক গভর্নমেন্ট কলেজ পায় না, 6-7 নম্বরের জন্য লোকেরা তোর হচ্ছে যাদবপুর থেকে কল্যাণী চলে যায়। এবার তোরা যদি এই এই জিনিসটাকে অ্যাকোয়ার করতে পারিস, তাহলে তাহলে তোদের, আমি বলছি যে যাদবপুরে যে টপ 3 or 4 ব্রাঞ্চ আছে প্রত্যেকটাতে জন্য তোরা ক্যাপেবল হয়ে যাবি। মানে লাইক আমাদের প্রথম চয়েস কি থাকবে? সিএসসি। সেকেন্ড চয়েস কি থাকবে? আইটি। আর সেকেন্ডে সবাই সমান, ইলেকট্রিক্যাল আর
আর থার্ডে কে থাকবে? থার্ডে থাকবে আইরনিক ইনস্ট্রুমেন্টেশন। ওকে, তো তাহলে তোদের হাতে বিশাল সুযোগ আছে, বুঝতে পেরেছিস? এবার আর একটা কথা বলি, এফটিপিডি, যে ধর যারা যারা ইলেকট্রিক্যালে আছিস বা যারা ইলেকট্রনিক্স আছিস, তাদের তাদের বিষয়টা হচ্ছে তারা তো একটা টাইম পরে গিয়ে বিটেকে যাচ্ছিস, বাট অনেক সময় কলেজে বহু গ্যাপ থেকে যায়, কলেজে আমরা বহু জিনিসপত্র বুঝতে পারি না, বাট সেই সব বেসিক কনসেপ্ট বিটেক করতে গেলে যখন ইন্টারভিউ দেবো সব জায়গায় কাজে লাগবে, কিন্তু সেই জায়গাটাকেও এখানে কভার আপ করে দেওয়া হবে, একদম বেস লেভেল থেকে করানো হবে, যাতে করে তোরা যাতে ইন্টারভিউ ক্র্যাক হয়, যাতে করে তোরা জিলেট ক্র্যাক করতে পারিস, সাথে সাথে যখন বিটেকে যাবি তখনও যেন তোরা মানে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়িস, যে এই জিনিসটা বুঝতে পারছিস না, ওই জিনিসটা বুঝতে পারছিস না। তোরা মানে আমার আমার ভিশনই এটা, যে তোরা যখন বিটেকে যাবি অ্যাটলিস্ট যেন 10 to 20% এক্সট্রা নলেজ নিয়ে যাস। কারণ কারণ আমি আমি যাদবপুরের কারিকুলামটা জানি, তো কি হয় যাদবপুর বা আদার্স ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কি হয় আমি তোদেরকে জাস্ট একটুখানি বলছি। ওদের ফার্স্ট ইয়ারে কি হয়, অর এটা যাদবপুরে হয়, এটা যাদবপুরে হয়, আবার কোনো জায়গায় আদার কোনো ইউনিভার্সিটিতে বেসিক ইলেকট্রনিক্স এইসব নামের, আবার কোনো জায়গায় বেসিক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এইসব নামের একটা একটা করে সাবজেক্ট থাকে। তো তার মানে এটা জানবি, তোরা যখন সেকেন্ড ইয়ারে ঢুকছিস, তোরা যখন সেকেন্ড ইয়ারে ঢুকছিস, তো তার মানে এটা নয় যে আদার্স তোর সাথে আদার্স যারা ফার্স্ট বা সেকেন্ড ফার্স্ট ইয়ার টপকে যে যারা সেকেন্ড ইয়ারে এসছে, যারা রেগুলার স্টুডেন্ট, তাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সম্পর্কে কোনো নলেজ নেই, এই এই জিনিসটা ভাবার ভুল করলে চলবে না, কারণ তারাও অলরেডি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের অনেক কিছু জিনিসই জেনে তোদের সাথে কম্পিট করতে আসছে। ঠিক আছে, এবার তোদের যদি একদমই নলেজ খুব কম থাকে, রাটটা মেরে ডিপ্লোমা পাস করিস, তো তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, তোরা জায়গাটা পাবি না, তোরা পিছিয়ে যাবি, আর একবার পিছিয়ে গেলে সেলুড আউট হয়ে গেলে আর কোনোদিন কাম ব্যাক করতে পারবি না। ওকে, যা যেগুলো বললাম বুঝতে পারি সবাই? হ্যাঁ। বাকিরা দাদা এখানে এখানে আদার্স ডিপার্টমেন্ট বা তোর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আর কে কে আছে একটু বলতো। সায়কের কোন ডিপার্টমেন্ট? কি? সিভিল ইলেকট্রনিক্স? আচ্ছা, তো তোদের জন্য তো খুবই খুবই ভালো ব্যাপার, একদম একদম বেস থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো করা হবে। ওকে, তো এবার আস্তে আস্তে আমরা সিলেবাসের জিনিসগুলো একটু একটু করে এন্টার করবো, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলছি, এটাও খুব রেলিভেন্ট একটা কথা, এটা 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 এফট্রিপল নিয়ে কিছু না, এটা জেনারেলি হচ্ছে এই জিলেট এক্সামটা নিয়ে, জিলেট না যে কোনো এক্সাম। সব সময় দেখ, জিলেটের অ্যাকচুয়ালি 5টা সাবজেক্ট নিয়ে জিলেট, ঠিক আছে? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এফট্রিপল আর কনসিস্টেন্সি। ওকে, তার মধ্যে 4টে সাবজেক্ট আমাদের পেপারে আসে, আর কনসিস্টেন্সি যেটা আমরা সারা বছর টেনে নিয়ে যাই। তো একটা জিনিস যখন করবি বলে ঠিক করেছিস, যারা যারা অ্যাকচুয়ালি বিটেক করতে যাচ্ছিস, তার মানে আমি জানো তাদের ভেতরে সেই লেভেলের একটা কনফিডেন্স আছে, তারা নিজেদেরকে একটা অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে দেখতে চাস না, আরো আরো নিজেদেরকে আরো আপগ্রেড করতে চাস, তো তাদের লাইফের মেইন যে জিনিসটা দরকার সেটা কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কিরকম কনসিস্টেন্সি, আমি বলছি না প্রত্যেকদিন তুই 10 ঘন্টা করে জিলেট পড়, সেটা সম্ভব না, সবার কলেজ আছে আমি জানি, কিন্তু
যেদিন তুই সুযোগ পাচ্ছিস সেদিন 10 ঘন্টা পর, ইটস ওকে, বাট অ্যাটলিস্ট যেন দিনে 2 ঘন্টা জিলেট করিস। যেন এটা ভাববি না যে আরে হয়ে যাবে, হবে না, এই দুটো জিনিস কোনোদিন মাথায় আনবি না। একটা হচ্ছে হয়ে যাবে আর একটা হচ্ছে হবে না। সবসময় কি যেটা করছিস সেটা ভালো করে কর, তারপর যেটা হবে হবে। তুই যেটা শিখবি সেটা তোর লাইফ টাইম আছে। তুই এখানে থেকে 4টে ম্যাথ শিখবি কি 10টা ম্যাথ শিখবি, 5টা ফিজিক্সের টপিক শিখবি, এফট্রিবিলি শিখবি, ইলেকট্রিক্যাল শিখবি, ইলেকট্রনিক্স শিখবি, কেমিস্ট্রি শিখবি, প্রত্যেকটা জিনিস লাইফে কাজে লাগবে। আজ তুই সরকারি চাকরির পরীক্ষা দিবি, তুই আজকে বিটেক করবি, তুই কালকে কেট দিবি, সব জায়গায় জিনিসগুলো লাগবে, কোনো না কোনো রকম ভাবে লাগবে। অ্যাকচুয়ালি এই এন্ট্রান্স এক্সামটা হচ্ছে তোর লাইফে একটা পিলারের মতো। তুই যত ভালো করে পিলারটা রেডি করবি তার উপর তুই তত ভালো বাড়ি বানাতে পারবি। বুঝতে পেরেছিস? তো সব সময় লাইফে নিজেকে বাকিদের থেকে 5% এক্সট্রা কিছু ভাবা শুরু কর। বেশি ডিমান্ড করছি না, 5% এক্সট্রা ভাবা শুরু কর, তারপর আস্তে আস্তে ওটাই দেখবি অন্যদের থেকে কোথায় 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 দূরে নিয়ে চলে গেছে। আস্তে আস্তে এরকম ভাবে শুরু করলি লাইফে আস্তে আস্তে ড্রাইভ ট্রিগার করবে। বুঝতে পেরেছিস? আর বাকিরা যারা ধর আমার কাছে পড়ছিস বা যারা আমার কাছে পড়ছিস না, অনেকেই এরকম আছে যারা হয়তো আমার কাছে পড়বি না, তোরা জাস্ট জাস্ট এমনি হয়তো জয়েন করেছিস, বাট তাদেরকেও আমি একটা কথাই বলবো যে যেটা করিস সৎভাবে করিস, আর এমন এমন জায়গা থেকেই করিস যেখানে অ্যাকচুয়ালি সৎভাবে করানো হচ্ছে। আমি জানি, আমি বলে দিলাম, আমি করে দিলাম, আমি তোদের হয়ে পরীক্ষা দেবো না, কিন্তু আমি তোদেরকে এটা বলবো যে কি করে পরীক্ষাটা দিতে হয়। তোদেরকে আমি সেই এনভায়রনমেন্টটুকুও প্রোভাইড করবো, বাকিটা তোদেরকে নিজেদেরকে করতে হবে। আমি তোদের জন্য 20% কাজ করতে পারি, 30% করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম যেটা সেটা তোদেরকেই করতে হবে। ঠিক আছে? আর সবাই একটু একটু করে রেসপন্স কর, তবে গিয়ে তো একটু পড়ানোর মজাটা আসবে নাকি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটু ল্যাদ খায় বেশি, তাই না? এফট্রিবিলি মানে কি? ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, তো এবার এটা নিয়ে আমরা তাহলে কি কি জিনিস নিয়ে আমরা কথা বলি, এটার মধ্যে কি কি জিনিস আসে সেগুলো আমরা একটু একটু করে দেখি। এটার মধ্যে সার্কিট, আর কি আছে? সার্কিট থিওরির মধ্যে আবার অনেক কিছু আছে, কারেন্টের কনসেপ্ট, ভোল্টেজ, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স, আর কি কি আসে, এগুলো সব বেসিক জিনিস একটু আসে। বাট এই সব কটা জিনিস মিলিয়ে কি কি আসে? নেটওয়ার্ক থিওরি। সার্কিট থিওরি একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে নেটওয়ার্ক। আর কি কি আসতে পারে, আর কি কি হয়? এবার নেটওয়ার্ক থিওরির মধ্যে আর কি কি জিনিসপত্রগুলো আমরা দেখি, আহ, আমরা অনেক রকম তোর হচ্ছে থিওরেম দেখি, সাম থিওরেম দেখি। আর আর কি কি আমরা দেখি দেখি কিছু অ্যানালিসিস দেখি, লাইক ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। ওকে, এইসব কিছু দেখি আমরা। এরপর কি দেখি? বেসিক্স, বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস। এর মধ্যে আমরা কি কি দেখবো? ডায়োড, ডায়োড, বিজেটি, মসফেট। আর কি কি দেখি? ডায়োড, বিজেটি, মসফেট, অপারেশনাল অ্যাম্পলিফায়ার,
অপ অ্যাম্প, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, এই জিনিসগুলো আমরা দেখি। ঠিক আছে, এবার দেখ এই সব জায়গাতেই সার্কিট থিওরি একটা একটা করে কনসেপ্ট লেগেই থাকবে। তো এই মানে প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে কানেক্টেড। যেমন বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, বেসিক সেমিকন্ডাক্টরের প্রপার্টিজের সাথে ডায়োড কানেক্টেড, ডায়োডের সাথে বিজেটি, বিজেটির মডেল দিয়ে খানিকটা মসফেট কে আমরা ডিফাইন করব। তারপর মসফেট তো মসফেট বা বিজেটি দিয়ে আমরা অপ অ্যাম্প টপ অ্যাম্প বানাবো। ঠিক আছে, তো এরকম ভাবে চলবে। দেন দেন তারপর তোর কি কি থাকবে? ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে কি কি থাকবে? মোটর, জেনারেটর। এবার এর মধ্যে সিঙ্গেল ফেজ থাকবে, থ্রি ফেজ থাকবে, সেম অ্যাজ জেনারেটর। আর কি থাকবে? ট্রান্সফরমার থাকবে, ট্রান্সফরমার। এটাও ওই তোর সিঙ্গেল ফেজ। ঠিক আছে, এই এই কয়েকটা জিনিস আমরা করবো। হ্যাঁ, আর একটা থাকে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকে। ওকে, বুঝতে পেরেছিস? এবার এফডিবিলিটা আমি আর সুদীপ দুজনে মিলে নেব। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল ডিভাইস মেজারিং ইনস্ট্রুমেন্টের পার্টটা সুদীপ নেবে, যতটা আমাদের মধ্যে ঠিক হয়েছে। আর বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস সার্কিটরি এই পার্টটা আমি নেবো। ঠিক আছে, তাও আর একবার আমি দেখে বলছি। Just a minute. ও হ্যাঁ, আর একটা জিনিস আছে, সরি, ডিজিটালটাও আছে। ডিজিটাল, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। তো আমি জেনারেলি যে জায়গাটা পড়াবো আমি বলে দিচ্ছি তোদেরকে। এইটা পড়াবো, এই অ্যানালগের পার্টটা করাবো, আর এটা পড়াবো। আর তোর হচ্ছে বাকি যে পার্টটা আছে, ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা পুরোটাই শুরু কর। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এবার আমরা বেসিক বেসিক কিছু জিনিস জানবো, মানে একদম ফাউন্ডেশন লেভেলই জানবো। মানে একদম এই এই কারেন্ট, ইলেকট্রিসিটি সবকিছুই যেখান থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে? চার্জ। চার্জটা আবার, চার্জকে ভাঙার কি পাই আমরা? ইলেকট্রনস পাই, মানে সাব অ্যাটমিক পার্টিকেলস পাই বা সাব অ্যাটমিক এলিমেন্টস পাই। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি লিখলাম? বেসিক্স অফ চার্জ অ্যান্ড আ ওয়ে টু কারেন্ট, মানে চার্জ থেকে কি করে আমরা কারেন্টে মানে কিভাবে হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো একটু একটু বোঝার চেষ্টা করি। কারণ একটা জিনিস দেখ, এটা তোর তো হচ্ছে যারা এইচএস করেছিস, তো তারা জানবি যে এই চার্জের যে কনসেপ্ট, এটা তোর হচ্ছে ফিজিক্স ভলিউম 2 পার্ট, বা যেটাকে আমরা 12 এর দিচ্ছি। তো
আমরা যদি এটাকে বলি যে দিস ইজ দ্য এক্সটেন্ডেড পার্ট অফ ফিজিক্স, তো তাহলে দেখ ফিজিক্সের মধ্যে আরো অনেক কিছু আছে, পুলি আছে, পুলি ব্লক সিস্টেম আছে, ফোর্স সিস্টেম আছে। তো সব ক্ষেত্রে কি হয়, আমরা জিনিসগুলো দেখতে পারি যে পুলি ওঠানামা করছে, একটা ওয়ার্ক লাগছে, তারপর তোর হচ্ছে কোনো একটা পার্টিকেল মুভ করছে, এই সবগুলো আমরা দেখতে পাই। একটা গাড়ি চলছে, সেখানে আমরা ভেলোসিটি বার করছি, ফোর্স বার করছি, আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। কিন্তু এই এই যখন আমরা চার্জ, ইলেকট্রিসিটি, কারেন্ট নিয়ে কথা বলবো, আমাদের এগুলো কোনোটাই আমরা চোখের সামনে ঘটছে না। আমরা কারেন্ট যে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কোন দিকে অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না। পরে মেজারিং ইনস্ট্রুমেন্টের ধারণা আসছে পরে। আমি জানি না যে মেজার করা যায়, আমি জাস্ট দেখছি যে সুইচ টিপছি, ফ্যান ঘুরছে, তাই তো? সুইচ টিপছি, ফ্যান ঘুরছে, সুইচ টিপছি, লাইট জ্বলছে, এরকম এরকম ঘটনা ঘটছে। বাট এর পিছনে কি আছে অ্যাকচুয়ালি, সেই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করবো। কারণ সব জিনিসই তো সেই আর কি আলু দিচ্ছি সোনা বেরোচ্ছে এরকম তো না, ভেতরে তো অ্যাকচুয়ালি কিছু না কিছু ঘটছে। আমার কথাটা বুঝতে পারছি সবাই? হ্যাঁ। বাকিরা হ্যাঁ। প্রত্যেকটার পিছনে কিছু না কিছু একটা লজিক আছে, সেই লজিক গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর আর একটু ফিল করার চেষ্টা করবি, যেটা বলবো সেটাকে একটুখানি ভাববি, আমিও তোদেরকে ভাবানোর চেষ্টা করবো অবশ্যই। তো প্রথমে আমি যদি বলি যে হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ। হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ, তো আমি যদি গো থ্রু এর ডেফিনেশন বলি, তাহলে ইটস আ ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টি অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস। ওকে, তো ডেফিনেশন আমার কি বলছে, এবার এখানে ফিজিক্যাল প্রপার্টি জায়গায় তুই কেমিক্যালও বলতে পারিস, কেমিক্যালকেও ইনক্লুড করতে পারিস। এবার এই এই পুরো জিনিসটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো শব্দ হচ্ছে এইটা, এইটা। কার ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টি? সাব অ্যাটমিক পার্টিকেলস। এবার সাব অ্যাটমিক মানে কি? সাব অ্যাটমিক মানে হচ্ছে অ্যাটমের মধ্যে যে জিনিসটা আছে, এটা তো একটা অ্যাটম। যদিও এটা টেকনিক্যালি রং, টেকনিক্যালি ঠিক আছে। ভেতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। ওকে, ভেতরে কি থাকছে? প্রোটন আর প্রোটন অ্যান্ড নিউট্রন। এবার তার মানে একটা অ্যাটমকে ভাঙলে আমরা কি কি পাই? ইলেকট্রন, নিউট্রন, ঠিক? এবার দেখ, আমরা কি জানি নিউটনের কি কোনো চার্জ আছে? এই চার্জের কথা বলছি আমি জাস্ট বলছি যে নিউটনের কি এখানে কোনো চার্জ আছে? কেমিস্ট্রি টুকটাক তো পড়েছিস ফার্স্ট ইয়ারে, নিউটনের কোনো চার্জ নেই।
তার মানে নিউটনে যখন চার্জ হয় তাহলে এর সাথে ইলেকট্রিক চার্জেরও কোনো রিলেশন থাকতে পারে না। তো নিউটনকে আমি বললাম যে নিউটন পড়ে গেল, মানে এই কন্ডিশনে নিউটনের কোনো অস্তিত্ব নেই। তো তাহলে কোন সাব অ্যাটমিক পার্টিকেল গুলো তোর হচ্ছে ইলেকট্রিক চার্জ তৈরিতে অংশগ্রহণ করতে পারে? ইলেকট্রন। ওকে, তো এরপর তোরা এবার আমাকে একটা কথা বল, যে এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কে মুভ করতে পারে? ইলেকট্রন। ইলেকট্রন। ঠিক, মানে প্রোটন অ্যাকচুয়ালি, প্রোটন তো স্ট্যাটিক, মানে তোর হচ্ছে একটা জায়গায় থাকে, রাইট? তাহলে আমরা কি বলবো? ইলেকট্রন কেন? ওকে, প্রোটন প্রোটন তো স্ট্যাটিক, বাট এখানে একটা হোল বলে একটা জিনিস আছে, হোলের এখানে একটা হোলের কনসেপ্ট লাগে। কনসেপ্ট অফ হোলস, বাট ওটা সার্কিট থিওরির জন্য রেলিভেন্ট না। এটা সেমিকন্ডাক্টর ডিভাইসের জন্য তোর হচ্ছে অ্যাপ্লিকেবল। ওকে, বুঝতে পারলাম। তো এবার চার্জকে নিয়ে আমরা একটুখানি ভাবনা চিন্তা করি, ঠিক আছে? তার মানে ইলেকট্রন কি করছে? ইলেকট্রন ফ্লো করছে, ঠিক আছে? এবার তোরা বল, চার্জ অফ দ্য ইলেকট্রনের ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। নেগেটিভ চার্জ, তাই তো? নেগেটিভ চার্জ লাগছে। এবার এবার চার্জের আমার একটা গল্প আছে। চার্জ কিন্তু চার্জ হচ্ছে, তো কি বলতে পারি, চার্জ হচ্ছে একটা একটা সেই তোর হচ্ছে, এটা আমি লিখলাম। চার্জ হচ্ছে, দেখ একটা জিনিস, এটা ধর একটা রোড, ওকে? তো এবার ওকে, এখানে দেখ, এখানে এখানে চার্জের একটা করে ট্রাক যাচ্ছে, ওকে? আর প্রত্যেকটা হচ্ছে 100% ফিট, মানে প্রত্যেকটা ইন্টিজার। এটা কি বলে? চার্জ ইজ কোয়ান্টাইজড, ঠিক আছে? কোয়ান্টাইজ মানে কি? চার্জ অলওয়েজ ইন্টিজারে আছে। ইন্টিজার মানে তোরা জানিস,
এখানে এই রাস্তাটার নিয়ম হচ্ছে বা এই ট্রাকগুলোর নিয়ম হচ্ছে এরা ইন্টিজারে ফিগার সেম অ্যাজ চার্জ। ওকে, এটাকে আমরা কি বলি? কোয়ান্টাইজড। কোয়ান্টাইজ মানে কি? ইন্টিজারে থাকে বা ইন্টিজারে আসে। এবার ইন্টিজারে আসে মানে কি? ইন্টিজারে আসে মানে লাইক ই 2 3 এরকম ভাবে শো হবে। কখনো চার্জ এরকম হবে না। এরকম কখনো হবে না। বুঝতে পারছিস? কারণ ইলেকট্রনের ইয়ে কত? কেমিস্ট্রিতে এটা হয়েছে? ইটস নট পসিবল। কেন পসিবল না তার কারণ দেখাচ্ছি। চার্জ, what is the charge of electron? ওকে, তো চার্জ অফ ইলেকট্রন কত? -9 মানে একটা একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা। এবার যখন 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 আমরা 0.5 বা 3.2 কে নিচ্ছি, সাপোজ 0.5 ই তো করা সম্ভবই না। এই চার্জটাকে আমি ভাঙবো কি করে? ইলেকট্রনকে তাহলে যদি আমাকে এই চার্জটাকে ভাঙতে হয়, তাহলে আমাকে ইলেকট্রনকে ভাঙতে হবে। ইলেকট্রনকে ভাঙা পসিবল না তো। কি বলছি বুঝতে পারছিস? 0.5 ইলেকট্রন যখন হচ্ছে তখন তার চার্জ কত হবে? ম্যাথস তো এটা বলছে। বাট এটা কি পসিবল? তো কি মনে হয় এটা কি পসিবল? একটা রকম ভাবে চার্জের আধানকে ভাঙা কি সম্ভব? সম্ভব না, পসিবল না। তো তাহলে এই যুক্তিটা তো থাকলোই না। এবার 3/2 যখন হচ্ছে, 3/2 ইলেকট্রন যখন হচ্ছে, এটা মানে কত? 1। তার মানে এটা কত? তো এর জন্য এটাও পসিবল না, নট পসিবল, রাইট? কি রে, বুঝতে পারছিস? হ্যাঁ। তো তাহলে চার্জ কেন কোয়ান্টাইজ বা ইন্টিজারে আসে সেটা বুঝতে পারলি তোরা? মানে এটা হচ্ছে একটা রাস্তা দিয়ে এমন একটা ট্রাক যাচ্ছে যে ট্রাকে ফুল লোড করতে হবে। হাফ 60%, 70%, 80%, 90% ফিল করবে, ফুল ফিল করতে হবে। ওকে, বোঝা গেল? এবার তোরা
একটা জিনিস। তোরা গ্র্যাভিটেশন শুনেছিস? এই যে সোলার সিস্টেম, এত বড় যে একটা সোলার সিস্টেম, গ্র্যাভিটেশন অ্যাকচুয়ালি কি হয় বলতো? এই যে এত বড় একটা সোলার সিস্টেম আছে, যেমন ধর কি হচ্ছে, এটা এটা সান, আর এটা ধর একটা কক্ষপথ, আর এটা ধর হচ্ছে আর্থ। পৃথিবী তো নীল দেখায় না, নীল করে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে আমাদের আর্থ। এটা হচ্ছে আর্থ। এবার এদের মধ্যে একটা তোর হচ্ছে আকর্ষণ বল কাজ করে, একটা ফোর্স কাজ করে। সেই জন্য কি হয়, আর আর্থ তো বাইরে থেকে বেরিয়ে যেতে চায় বটে, নিজের এক্সিসের চারিদিকে ঘোরার কারণে, বাট সূর্য এর দিকে একটা আকর্ষণ দেয়, মানে নিজের দিকে টানে আর কি। পৃথিবী সূর্যকে নিজের দিকে টানে, সেটা কথা না। আবার পৃথিবী বেরিয়েও যেতে যায়, এবার এরকম সবকিছু মিলিয়ে কি হয়, পৃথিবী এরকম ভাবে কক্ষপথে ঘুরতে থাকে, তাই তো? একই ভাবে আর আরো কিছু ফেনোমেনা আছে, লাইক তো যখন কোনো বলকে আমরা এরকম ভাবে ছেড়ে দিই, তো তখন ও নিচের দিকেই পড়ে, তাই তো? কিসের হুম জন্য এটা? ফেনোমেনাটা কি? গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনের জন্য এটা হয়, রাইট? এবার সেরকমই হুম যখন দুটো চার্জ থাকে, তো তখন তাদের নিজেদের মধ্যেও একটা অ্যাকশন রিয়াকশন কাজ করে। ওকে, তো কিরকম ভাবে জিনিসটা হয় তোকে জাস্ট দেখা যাবে। ধর এটা একটা পজিটিভ, পজিটিভ। তো যখন পজিটিভ পজিটিভ হয়, তখন এদিকে যেতে চাইবে, এদিকে যেতে চাইবে। মানে এই সিস্টেম থেকে বেরিয়ে যেতে চাইবে, মানে বিকর্ষণ করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার এটা যখন নেগেটিভ নেগেটিভ হয়, তখনও সেম জিনিসটাই ঘটছে। বাট যখন পজিটিভ নেগেটিভ হবে, তখন দুজনেই দুজনকে নিজের দিকে টানবে, নিজের দিকে টানছে। ওকে, তো নিজেদের নিজের দিকে ফোর্স ফোর্স দিচ্ছে। আর 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 এরা কি করছে,
রিপালশন করছে, ঠিক আছে, এরা অ্যাট্রাক্ট করছে, এরা রিপালশন করছে। এবার এই এই যে রিপালশন করছে বা অ্যাট্রাক্ট করছে, এদের একটা খুব, তোর কি বলবো, খুব একটা ফেমাস ফর্মুলা আছে। ওকে, মানে এদের ইন বিটুইন ফোর্স কত, থিটা। কি সেই ফর্মুলা? এটাকে আমি বললাম Q1, এটাকে আমি বললাম Q1। সেই ফেমাস ফর্মুলাটা কি? ফোর্সের ফর্মুলা। ধর এখানে তো একটা ফোর্স কাজ করছে, রিপালশনের জন্য একটা ফোর্স কাজ করছে, রিপালশন এটা। তো এই ফোর্সের ফর্মুলাটা কি? ফোর্সের ফর্মুলাটা হচ্ছে সবই Q1 Q2, Q1 ইন্টু Q2 মডের মধ্যে আর স্কয়ার। আর মানে কি, এদের বুঝতে পারলি? হুম এখানে আরটা কি, এটা ধর আর। তো তাহলে আর পরের স্লাইডে এটাকে একটু ভালো করে লিখি। সো the formula force between two charges কেউ একজন বল। Q1 Q2। আচ্ছা, এখানে Q1 Q2 কে মডের মধ্যে রাখলাম কেন? কি রে, বল দেখি কেউ একটু। Q1 Q2 কে মডের মধ্যে কেন রাখলাম? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ আমরা কেন মডিউলাস ইউজ করলাম? আরে বল, একটু একটু সাধারণ নলেজ দিয়ে বলার চেষ্টা কর। কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করতে বলছি না, আমি জাস্ট সাধারণ জ্ঞান চাইছি। পজিটিভ ভ্যালুর জন্য আচ্ছা, আমরা প্লাস পজিটিভ, মাইনাস হবে বলে। আচ্ছা না, আমরা যখন পজিটিভ নিচ্ছি, তার মানে কি আমরা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডটাকে লিখতে চাইছি, আমরা ডিরেকশন নিচ্ছি না। আজকে যারা রিপালস করছে, আজকে যারা অ্যাট্রাক্ট করছে, ফোর্সের পরিমাণটা তো একই থাকছে, মানে হুম একই পরিমাণে রিপালস করুক বা একই পরিমাণে অ্যাট্রাক্ট করুক, ফোর্সটা তো সিমিলার, হ্যাঁ তাই তো? তো সেক্ষেত্রে আমার বায়াসিং করে লাভ নেই, আমি একটা জেনারিক ভ্যালু চাইছি। তো সেই জন্য আমরা
মড করছি, মানে আমরা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডটা ফাইন্ড করছি, রাইট? বুঝতে হ্যাঁ পারছিস? হ্যাঁ আচ্ছা, যারা যারা নন ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের লোকজন, তারা কি জিনিসগুলো একটু একটু রিলেট করতে পারছিস? মানে ইন্টারেস্ট লাগছে জিনিসগুলোতে? একটু বলতো আমাকে, যদি এরকম কেউ থেকে থাকিস। আচ্ছা, এখানে কেটা কনস্ট্যান্ট, তো কে এর একটা ভ্যালু আছে। কে এর ভ্যালু কত? 10⁻9 ইলেকট্রন। এই আমরা এরকমই লিখি। ওকে, কে এর ভ্যালু এটা। জিনিসগুলো বুঝতে পারছিস? হ্যাঁ বাকিরা হ্যাঁ ইন্টারেস্ট লাগছে একটু একটু? এবার হ্যাঁ এবার তোরা আমরা একটা কথা বল, এটা খুব খুব ফেমাস একটা এক্সাম্পল, ঠিক আছে? অনেক জায়গায় অনেক লোকজন দিয়েছে এক্সাম্পল। তোরা আমার একটা কথা বল, এই যে কুলম, কুলম, এই যে কুলমের মধ্যে যে এই যে ফোর্সটা কাজ করে, এটা এটা তোদের কি ধারণা? মানে এটা খুব পাওয়ারফুল, বা খুবই একটা হোলসাম, মানে এটা নর্মাল একটা ফোর্স, নাকি মানে খুব হেভি ফোর্স? মানে এটা এটা তোদের কি ধারণা, এটা 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 কিরকম টাইপের ফোর্স? মানে ইললজিক্যালি লার্জ অর নেগলিজেবল? মানে কি মনে হয় তোদের? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট কুলম? মানে কি, মানে এই যে ফোর্সটা কাজ করছে, এই যে ফোর্সটা আমরা দেখলাম, মানে ফোর্সটা তো কাজ করছে, এই ফোর্সটা, এই যে এই দুটো চার্জের জন্য এই যে ফোর্সটা, তোদের কি ধারণা এই এর পরিমাণটা কেমন? বল দেখি, মানে আমি 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 জাস্ট অপশন রাখছি তোদের সামনে। লার্জ, মিড লেভেল, নেগলিজেবল, আর হচ্ছে very large। কার কোনটা মনে হয় এই ফোর্সটা, এই ফোর্সের? তোদের কোনটা মনে হয় বল দেখি। লার্জ বাকিরা?
খালি একজনেরই মনে হয়েছে। কনস্ট্যান্টটা দেখেও কিছু মনে হচ্ছে না। জাস্ট আমি তোদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা খুব খুব রিপিটেটিভ এক্সাম্পল, যদিও হয়তো এর আগেও কোনো না কোনো জায়গায় শুনেছিস বা দেখেছিস। সাপোজ और এরকম একটা সিলিং ফ্যান আছে, okay? এবার আর তার নিচে একটা সুন্দর ফ্যান আছে, ঠিক আছে? ফ্যানেতেও ধর 1 কুলম্ব চার্জ আছে, সুন্দর কন্যা যে আছে তার মাথাতেও ধর 1 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে? তাই তো। এবার ধর এদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে, সাপোজ ধর ডিস্টেন্সটা হচ্ছে সাপোজ 1 মিটার। তো তাহলে তাহলে আগে তোরা বলছে রিপালস করবে নাকি অ্যাট্রাক্ট করবে? রিপালস করবে। বাকিরা রিপালস করবে। রিপালস। রিপালস করবে। তো তাহলে দেখ ফোর্স তাহলে কত, কে ইন্টু দিয়ে Q1 Q2 বাই আর স্কয়ার, কে ইন্টু 1 ইন্টু 1, ঠিক? এটা 1 স্কয়ার। কে এর ভ্যালু কত বলছি, 9 ইন্টু 10⁹9। তো এ কি ছিল, নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার। তো তাহলে দেখ এটা গিয়ে নিউটনে গিয়ে ঠেকছে ফোর্স। তো তাহলে এদের মধ্যে কি পরিমাণ রিপালসিভ ফোর্স যাচ্ছে বুঝতে পারছিস? এটা হেভিলি লার্জ। তার মানে মানে 1 কুলম্বের পাওয়ার বুঝতে পারছিস? মানে এইরকম এই 1 কুলম্ব এই 1 কুলম্ব এদের মধ্যেকার ইয়েটা বুঝতে পারছিস? এদের মধ্যেকার ফোর্সটা বিশাল বেশি, আনকম্পারেবল, এতটাই বেশি। ইটস আ হাইলি ইম্প্যাক্টফুল। বোঝা গেল? একটা একটা মানুষ যখন, একটা মানুষ যার ওজন হচ্ছে 100 কেজি, সে ভূপৃষ্ঠের উপর কত পরিমাণ ফোর্স দেয় জানিস? এমজি। এমজি এমজি মানে কি? এম কত 100, জি মানে কত 9.8, 980 নিউটন। এর সামনে কিছু না, কিছু না, জাস্ট কিছু না। একটা 100 কেজি লোকের সাথে ভূপৃষ্ঠের যে এই ফোর্সের রিলেশন, তার সামনে এই দুটো কুলম, দুটো কুলম এর মধ্যেকার ফোর্সের মানে আনডিফিডেন্টলি অনেক বেশি এটা।
বুঝতে পারলি? দিস ইজ দ্য বিউটি। তো আজকে প্রায় অনেকটাই হলো, তো আজকে এইটুকুই রাখছি আমি। তো এই আজকে ক্লাস সম্পর্কে কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানা, বল আমাকে। কোনো কোশ্চেন আছে? হ্যালো? না দাদা। ক্লাস ক্লাস বুঝতে পেরেছিস? হ্যাঁ। বাকিরা? সোহম, সায়ক, DTC07। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখ, আমি অ্যাকচুয়ালি তোদেরকে ডিফারেন্ট প্রসপেক্টিভ দেওয়ার চেষ্টা করবো সাবজেক্টটার বিষয়ে, যাতে করে সাবজেক্টটা কারোর হেডেকে না পরিণত হয়। বুঝতে পেরেছিস? হুম। অরিজিৎ, একটু একটু ইন্টারেস্ট পাচ্ছিস মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালের জিনিসগুলো দেখার পর? হুম, ঠিকঠাক আছে। হ্যাঁ। তো তোরা কি বলিস, আর একটা ফ্রি ক্লাস নেবো এই সাবজেক্টটার, FTPL-এর? পেডটা কবে থেকে শুরু করছো? হ্যাঁ, পেড তো পেড ব্যাচটা কবে কাল তারিখ থেকে থেকে শুরু কাল করছো? থেকে পেড। কাল থেকে? আচ্ছা, ঠিক আছে। তোরা একটু কথা বলিস তো জিতের সাথে।